কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে। সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়। মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিইআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিইআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিইআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিইআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে। দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক, তো এবার আমরা পড়বো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, কোফ্যাক্টর। আচ্ছা, তো enzymes are composed of one or several polypeptide chains. However, there are a number of cases in which non-protein constituents called cofactors are bound to the enzyme to make the enzyme catalytically active. In these instances, the protein portion of the enzymes is called the apoenzyme. Three kinds of cofactors may be identified: prosthetic groups, coenzymes, and metal ions. উৎসেচক একটি বা বহু পলিপেপটাইডের শৃঙ্খল নিয়ে গঠিত হয়। তবে এমন বহু ক্ষেত্র রয়েছে যেখানে কোফ্যাক্টর নামক অপ্রোটিন উপাদানগুলো উৎসেচকের সাথে যুক্ত হয়ে উৎসেচক অনুঘটনের কাজে সক্রিয় করে। এইসব ক্ষেত্রে উৎসেচক প্রোটিন অংশকে বলে অ্যাপোএনজাইম। 3 ধরনের কোফ্যাক্টরকে চিহ্নিত করা যেতে পারে, এগুলো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম এবং ধাতব আয়ন। দেখো তোমায় বোঝাই,
সেটা হচ্ছে যে এনজাইম অনেক সময় একা কাজ করতে পারে না। এনজাইম বা উৎসেচক অনেক সময় একা কাজ করতে পারে না। তো এনজাইম কি দিয়ে তৈরি হয়? এনজাইম আমরা জানি প্রোটিন দিয়ে তৈরি হয়। এনজাইম হচ্ছে প্রোটিন। কিছু কিছু সময় এনজাইম অন্য কারোর সাথে জুড়ে থাকে কাজটাকে আরো এফিশিয়েন্টলি করার জন্য, আরো ভালোভাবে করার জন্য এনজাইম কখনো কখনো অন্য কারোর সাথে জুড়ে থাকে। যাদের সাথে জুড়ে থাকে তারা কিন্তু প্রোটিন না, তারা কিন্তু এনজাইমের মতন প্রোটিন না। এনজাইম যেমন প্রোটিন, কিন্তু যাদের সাথে জুড়ে ও কাজকে ফাস্ট করে তারা কিন্তু প্রোটিন না, তাই তাদেরকে আমরা বললাম নন প্রোটিন। এই এই এনজাইম যখন নন প্রোটিনের সাথে জুড়ে থাকে, সেই কমপ্লেক্সটাকে মানে এনজাইম আর তার সাথে ওই নন প্রোটিন কমপ্লেক্সটাকে আমরা একসাথে বলি হলো এনজাইম। হলো এনজাইম, ঠিক আছে? এবার এর কিছু ভালো ভালো নাম আছে। হলো এনজাইমের শুধু এই এনজাইম পার্টটাকে আমরা অনেক সময় বলি অ্যাপো এনজাইম। হলো এনজাইমের শুধু যে এনজাইম পার্টটা তাকে আমরা অনেক সময় বলি অ্যাপো এনজাইম, আর এই যে নন প্রোটিন পার্টটা রয়েছে তাকে আমরা বলি কোফ্যাক্টর। কোফ্যাক্টর, বোঝা গেল? এই কোফ্যাক্টর বাবু 3 রকমের হয়। এই কোফ্যাক্টর 1, 2, 3 3 রকমের হয়। একটাকে বলে প্রস্থেটিক গ্রুপ, একটাকে বলে কোএনজাইম, একটাকে বলে মেটাল আয়ন। এই 3টে খুব ইম্পর্টেন্ট, এটার জন্য খুব ভালো করে বুঝবো, আমরা মজার গল্প দিয়ে বুঝবো, খুব ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবে গ্যারান্টি। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এনজাইমের সেই গার্লফ্রেন্ড, কি বললাম? সেই গার্লফ্রেন্ড যারা সবসময় বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটে। তুমি নিশ্চয়ই রাস্তা ঘাটে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এমন কিছু ব্লগার বা এমন কিছু লোকজন দেখছো যারা সবসময় বয়ফ্রেন্ডের সাথে চিপকে 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 হাঁটে, কিছুতেই হাত ছাড়বে না যাই হয়ে যাক। তো সবসময় বয়ফ্রেন্ডের সাথে চিপকে থাকে, তুমি যেখানে আমি সেখানে, তারা হলো প্রস্থেটিক গ্রুপ। মানে প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এনজাইমের সাথে অলওয়েজ, সর্বদা চিপকে থাকে, সাংঘাতিক কমিটমেন্ট, ভালোবাসাই আলাদা। দেখি তো এখানে কি বলছে, দেখো। Prosthetic groups are organic compounds and are distinguished from other cofactors in that they are tightly bound to the apoenzyme. For example, in peroxidase and catalase, which catalyze the breakdown of hydrogen peroxide to water and oxygen, heme is the prosthetic group and it is the part of the active site of the enzyme. বলছে যে প্রস্থেটিক গ্রুপ হলো একটা জৈব যৌগ। তো প্রথম কথা হচ্ছে এই প্রস্থেটিক গ্রুপরা কিন্তু অর্গানিক হয়, জৈব যৌগ হয়, ঠিক আছে, যারা অ্যাপো এনজাইমের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এবং অ্যাপো এনজাইম মানে তোমাকে একটু আগেই বলেছি, অ্যাপো এনজাইম মানে অ্যাকচুয়ালি প্রপার এনজাইম, যেটা এনজাইম তার সাথে যুক্ত থাকে। এবং এইভাবে এই কোফ্যাক্টরটি অন্য কোফ্যাক্টরগুলোর থেকে আলাদা হয়, ওরা প্রচন্ড দৃঢ়ভাবে যুক্ত থাকে, যেটা তোমায় বললাম। যে বিক্রিয়ায় একটা এক্সাম্পল দিয়েছে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে জল ও অক্সিজেন তৈরি হয়। হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে জল আর অক্সিজেন তৈরি করে। তো সেই বিক্রিয়াটা হতে কে হেল্প করে? যারা হেল্প করে সেই এনজাইমগুলো হচ্ছে পারঅক্সিডেজ, ক্যাটালেজ, এই এনজাইম, ঠিক আছে। এবার এই পারঅক্সিডেজ, ক্যাটালেজ, এই যে এনজাইমগুলো যারা H2O2 থেকে জল আর অক্সিজেন তৈরি করে, এদের কিন্তু এরকম প্রস্থেটিক গ্রুপ থাকে। কি প্রস্থেটিক গ্রুপ? হিম প্রস্থেটিক গ্রুপ। হিম গ্রুপে তুমি জানো যে আয়রন থাকে। এবার তুমি বলতেই পারো যে ম্যাম হিম গ্রুপে আয়রন রয়েছে, আপনি অথচ বলছেন এটা অর্গানিক। হিম গ্রুপে আয়রন থাকতেই পারে, কিন্তু হিম গ্রুপটা ইটসেলফ হচ্ছে অর্গানিক। তো এই হিম গ্রুপটা কিন্তু একটা প্রস্থেটিক গ্রুপ। হিম গ্রুপ একটা প্রস্থেটিক গ্রুপ। কার প্রস্থেটিক গ্রুপ? কিছু এনজাইমের প্রস্থেটিক গ্রুপ অবভিয়াসলি। কোন এনজাইমের? পারঅক্সিডেজ এনজাইম, ক্যাটালেজ এনজাইম। এই এনজাইমগুলো কি করে? হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জল আর অক্সিজেন তৈরি করে। তো তোমাকে যদি আমি এখানে এভাবে লিখে দিই, হাইড্রোজেন পারঅক্সাইড মানে কি? H2O2। H2O2 ভাঙলে কি হয়? H2O হবে, অক্সিজেন হবে, ঠিক আছে। তাহলে এখানে 2 করে দেবো নাকি ব্যালেন্স করার জন্য? 2, হ্যাঁ এইবার ঠিক হয়েছে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4, তাই তো। এই জিনিসটা হতে কোন এনজাইম হেল্প করে? পারঅক্সিডেজ নামক একটা এনজাইম হেল্প করে, ক্যাটালেজ নামক একটা এনজাইম হেল্প করে। এই এনজাইমগুলোর প্রস্থেটিক গ্রুপ মানে এদের গার্লফ্রেন্ড যারা সারাদিন চিপকে থাকে, তারা কারা? তারা হচ্ছে হিম গ্রুপ।
বোঝা গেল? ওকে, আমি তোমাকে বলেছি কোফ্যাক্টর 3 রকমের হয়, তাহলে প্রস্থেটিক গ্রুপ আমরা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে কোএনজাইম। কোএনজাইম বাবা, কোএনজাইম জিনিসই আলাদা। এরা হচ্ছে ধান্দাবাজ গার্লফ্রেন্ড। আজকে তোমার চাকরি আছে, আজ তোমার সাথে থাকলো, কাল তোমার চাকরি নেই, তোমায় ছেড়ে অন্য কাউকে ধরলো, কোনো কমিটমেন্ট নেই, যাকে ভাল লাগছে তার পেছনে যাচ্ছে। এই কোএনজাইমও তাই। এনজাইমের প্রতি এই কোএনজাইমের কোনো ভালোবাসা নেই, কোনো কমিটমেন্ট নেই। আজকে এই এনজাইমকে ভালো লাগলো, এর সাথে গেল, কালকে অন্য এনজাইমকে ভালো লাগলো, তার সাথে গেল। এরা ক্ষণস্থায়ী। Coenzymes are also organic compounds, but their association with their apoenzyme is only transient, usually occurring during the course of catalysis. Furthermore, coenzymes serve as cofactors in a number of different enzyme catalyzed reactions. The essential chemical components of many coenzymes are vitamins, যেমন coenzyme nicotinamide adenine dinucleotide NAD and NADP contain the vitamin niacin. কি বলছে? কোএনজাইম গুলো জৈব যৌগ। তাহলে প্রস্থেটিক গ্রুপও যেমন অর্গানিক কম্পাউন্ড ছিল বা জৈব যৌগ ছিল, এই কোএনজাইমও কিন্তু তাই, ওরাও কিন্তু অর্গানিক জৈব যৌগ। কিন্তু এরা কি হয়, অ্যাপোএনজাইমের সাথে এদের সংযুক্তি কিরকম ক্ষণস্থায়ী। অনুঘটন কালে সাধারণত এই সংযোগ ঘটে। আজকে একে ভালো লাগলো, এর সাথে থাকলাম, কালকে তাকে ভালো লাগলো, তার সঙ্গে থাকলাম। অধিকন্তু কোএনজাইম গুলো বিভিন্ন ধরনের উৎসেচক অনুঘটন বিক্রিয়ার কোফ্যাক্টর রূপে কাজ করে, বিভিন্ন রিয়াকশনে এরা হেল্প করে। দেখো, প্রস্থেটিক গ্রুপ এতটাই কমিটেড, এতটাই ওর ভালোবাসা, ও কিন্তু ওই এনজাইমকে ছেড়ে কখনোই যাবে না। যেমন আমরা দেখেছি হিম প্রস্থেটিক গ্রুপ কখনোই পারঅক্সিডেজ বা ক্যাটালেসকে ছেড়ে যাবে না। কিন্তু কোএনজাইমগুলো যখন যাকে দরকার তার সাথে চলে যাচ্ছে। যেমন এক্সাম্পল দিয়েছে দেখো, এনএডি বা এনএডিপি। এনএডির ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। এনএডিপি কি? এনএডিপির ফুল ফর্ম তোমাদের দেয়নি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এনএডিপি আর এনএডির মধ্যে ডিফারেন্স হচ্ছে এনএডিপিতে একটা এক্সট্রা ফসফেট রয়েছে। তো এই কোএনজাইমগুলোতে এদের মধ্যে ভিটামিন থাকে, জানো তো? এই কোএনজাইমগুলোর মধ্যে ভিটামিন থাকে। তো এরা কিন্তু অনেক রিয়াকশনেই হেল্প করে, অনেক এনজাইমকে গিয়ে হেল্প করে, এমন না যে একটা পার্টিকুলার জায়গায় হেল্প করে। এরা যখন যাকে দরকার সেই এনজাইমকে গিয়ে হেল্প করে। তার মানে এদের কোনো একটা পার্টিকুলার এনজাইমের প্রতি কোনো কমিটমেন্ট নেই, যেটা তোমায় বোঝালাম, তাই তো? এবার নেক্সট, তো আমরা দেখলাম প্রস্থেটিক গ্রুপ পড়া হয়ে গেল, কোএনজাইম পড়া হয়ে গেল। ডিফারেন্স কি? ফার্স্ট কথা, দুটোই অর্গানিক। তারপরে হচ্ছে প্রস্থেটিক গ্রুপ প্রচন্ড এনজাইমকে ভালোবাসে, ওর কমিটমেন্ট আলাদা, ও একটা পার্টিকুলার এনজাইমের সাথেই থাকে, চিপকে থাকে, দৃঢ়ভাবে থাকে। কোএনজাইমের কোনো ভালোবাসা এনজাইমের প্রতি নেই, ক্ষণস্থায়ী, হালকাভাবে লুজলি অ্যাটাচ থাকে শুধু রিয়াকশন তৈরি করার সময়। কখনো এই এনজাইমকে গিয়ে ধরছে, তো কখনো অন্য এনজাইমকে গিয়ে ধরছে, কখনো এই রিয়াকশনে আছে, তো কখনো অন্য রিয়াকশনে আছে। লাস্ট বাকি রয়েছে আমাদের মেটাল আয়ন। A number of enzymes require metal ions for their activity, which form coordination bonds with side chains at the active site and at the same time form one or more coordination bonds with the substrate. যেমন zinc is a cofactor for the proteolytic enzyme carboxypeptidase. Catalytic activity is lost when a cofactor is removed from the enzyme. Okay. কি বলছে? বলছে অনেক উৎসেচকের ক্রিয়াতে ধাতব আয়ন প্রয়োজন হয়। এগুলো উৎসেচকের সক্রিয় স্থানে পার্শ্ব শৃঙ্খলের সাথে সমযোজী বন্ধনী গঠন করে এবং একই সময় সাবস্ট্রেটের সাথে এক বা একাধিক সমযোজী বন্ধন গঠন করে। যেমন প্রোটিওলাইটিক উৎসেচক কার্বক্সিপেপটাইডেজের কোফ্যাক্টর জিঙ্ক। তো এই মেটাল আয়ন যখনই আমরা বলছি, আচ্ছা দাঁড়াও আমরা একটু একে ঝুঁকে দেখি। ফার্স্ট কথা হচ্ছে মেটাল আয়ন কিন্তু কোএনজাইমের মতন ক্যারেক্টার হয়, মানে ক্যারেক্টারলেস। কোএনজাইমের মতন মেটাল আয়নও কিন্তু ক্যারেক্টারলেস। আজকে এই এনজাইমকে দরকার হচ্ছে তাকে গিয়ে ধরছে, কালকে ওই এনজাইমকে দরকার হচ্ছে তাকে গিয়ে ধরছে। তফাৎ কি? কোএনজাইম অর্গানিক ছিল, মেটাল আয়ন অবভিয়াসলি ইনঅর্গানিক। এইবার ধরো এটা তোমার কাছে রয়েছে একটা এনজাইম, তো অবভিয়াসলি এনজাইমের এই পকেটটা যেটা দেখছো এটা অ্যাক্টিভ সাইট, এতদিনে তো এটা শিখেই গেছো যেটা একটা অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে এবার এখানে তোমার জুড়েছে সাবস্ট্রেট। এইবার ধরো একটা মেটাল আয়ন এলো, এখানে একটা মেটাল আয়নের এক্সাম্পলও তোমাদের দিয়ে দিয়েছে জিঙ্ক। তো ধরো এটা একটা জিঙ্ক, তো জিঙ্ক দেখো এনজাইমের মধ্যে বসেছে, ঠিক আছে। তো এনজাইমের সাথে জিঙ্কের একটা বন্ড তো থাকবেই, বসেছে যখন বন্ডিং তো আছে। কি বন্ড? কোঅর্ডিনেশন বন্ড বা সমযোজী বন্ড। তোমরা সমযোজী বন্ধনী বা কোঅর্ডিনেশন বন্ড কেমিস্ট্রি পড়েছো, এটা আমি এখানে আর বলছি না।
তো জিঙ্ক একটা বন্ড এনজাইমের সাথে জুড়েছে, আরেকটা জিঙ্ক বন্ড তৈরি করেছে সাবস্ট্রেটের সাথে। জিঙ্ক একটা সাবস্ট্রেটের সাথে বন্ড করবে, একটা এনজাইমের সাথে বন্ড করবে, দুটোই কোঅর্ডিনেশন বন্ড বা সমযোজী বন্ড। এইভাবে ওই এনজাইমকে হেল্প করছে। কোথায় লাগে বলেছে, কার্বক্সিপেপটাইজ নামক একটা এনজাইম রয়েছে। এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক মানে কি? প্রোটিওলাইটিক, লাইটিক মানে কি? লাইসিস মানে ভেঙে দেওয়া, প্রোটিনকে ভেঙে দেয়। এইটা এমন একটা এনজাইম যেটা প্রোটিনকে ভেঙে দেয়, তাই বলে প্রোটিওলাইটিক এনজাইম। এটার নাম কার্বক্সিপেপটাইডেস। সেই এনজাইম কিন্তু কোফ্যাক্টর হিসেবে জিঙ্ককে লাগায়, জিঙ্ক ওকে হেল্প করে। ঠিক আছে, উৎসেচক থেকে কোফ্যাক্টরটিকে অপসরণ ঘটালে উৎসেচকটির কার্যক্ষমতা হারিয়ে যায়। তো এই কোফ্যাক্টর গুলো এতটাই দরকারি, মানে এই প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, মেটাল আয়নের এতটাই প্রয়োজনীয় জিনিস, তুমি যদি এদেরকে এনজাইম থেকে হাটিয়ে দাও, এনজাইম একা কিন্তু ভালো কাজ মোটেই করতে পারে না। এনজাইমকে সাহায্য করার জন্য এদেরকে কিন্তু সবসময় দরকার হয়। বোঝা গেল? তাহলে আজকের লেকচার এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে আসছি, পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।